এই যে সারা বাংলাদেশে ব্যারিস্টার সুমনকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে, তো আসলে ব্যারিস্টার সুমনের দোষটা কি? নাকি মুজিবুল হক চুন্নু তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? মিডিয়ায় যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনার জন্ম এই ব্যারিস্টার সুমনের কথাকে কেন্দ্র করে। জানেন, কিছুদিন আগে ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজ বলেন বা মিডিয়ার সামনে তিনি কিন্তু বলেছিলেন যে তিনি এই যে এমপি হওয়ার পরে মোট কত টাকা পেয়েছেন এবং তিনি সেই টাকা দ্বারা আহ, কি কি কাজে তার এই টাকাগুলো ব্যয় করতে চান। তো একজন এমপি হিসেবে তিনি কি কাজটি আসলেই ভুল করেছিলেন, বা জনসম্মুখে তার যে বাজেট, সেই বাজেটগুলোকে বলাটা তার ভুল হয়েছিল? এই যে মুজিবুল হক চুন্নু সংসদে বলল যে তার কাছে নাকি কেউ একজন ফেসবুকে মেসেজ করেছে যে আপনারা তো 30 লক্ষ টাকা পেয়েছেন, তা এই টাকা কি আত্মসাৎ করেছেন? ওই জনসম্মুখে তো কিছু বললেন না। তো এই যে এইটাই হচ্ছে ব্যারিস্টার সুমনের দোষ। ব্যারিস্টার সুমন এর আগে 60 লাখ টাকা 60 কোটি টাকা পেয়েছেন, পরবর্তীতে 30 কোটি টাকা পেয়েছেন, সেটা জনসম্মুখে বলেছেন অকপটে। জানেন যে ব্যারিস্টার সুমন কিন্তু সাদামাটাভাবেই জনসম্মুখে সবকিছু বলে থাকেন। এখন তিনি চান যে মানুষের সমর্থনে তিনি এমপি হয়েছেন। তো রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস বা তার এলাকার প্রত্যেকটা জিনিস সাধারণ মানুষের জানা উচিত। ব্যারিস্টার সুমন এটাই চান। তো এই নিরিখেই কিন্তু ব্যারিস্টার সুমন জনসম্মুখে তার এই বাজেটগুলো বলেছিলেন যে তিনি কত টাকা পেতে যাচ্ছেন তার এলাকার উন্নয়নের জন্য। তো এটা মুজিবুল হক চুন্নু সংসদে এই কথাগুলো বলেছেন যে তাকে নাকি কেউ একজন মেসেজ করে বলেছেন যে আপনি তো 30 কোটি টাকা পেয়েছেন, তাই এই টাকাকে আর আত্মসাৎ করেছেন, কেউ জনসম্মুখে তো কিছু বললেন না। তো এই হচ্ছে ঘটনা। এখন এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু তুলকালাম শুরু হয়ে গেছে। তো এই যে প্রতিদিন নিউজে দেখছেন যে একবার ব্যারিস্টার সুমন চুন্নু সাহেবকে বলছেন এবং চুন্নু সাহেব ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলছেন। তো তিনি কিন্তু ব্যারিস্টার সুমন কিন্তু সংসদে গিয়ে এই বিষয়টাকে মোকাবেলা করার জন্য তিনি কিন্তু যেতে চেয়েছেন এবং জানেন যে এই বিষয়ে কিন্তু পাল্টাপাল্টি জবাব গতকালকে থেকেই মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। তো এই যে এই ব্যারিস্টার সুমনের যে কথাগুলো সবাই তো শুনেছেন। তো ব্যারিস্টার সুমন কি ভুল কিছু বলেছে? যদি রাষ্ট্রপক্ষ থেকে সমাজের উন্নয়নের জন্য এমপি হিসেবে তার কাছে কিছু টাকা এসে থাকে, তো সাধারণ মানুষ যারা ভোটার, তাদের কি অধিকার নাই জানার রাষ্ট্রের একটা উন্নয়ন বা সমাজের একটা উন্নয়ন হবে, সরকার এতে কত টাকা দিল, বা সমাজের উন্নয়ন, জনগণের উন্নয়নের জন্য এই টাকাটা কোন কোন খাতে ব্যয় হবে বা কি কি কাজে ব্যবহৃত হবে, এটা কি সাধারণ মানুষের জানার অধিকার নাই? কারণ এমপি সুমনকে তো মানুষ তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করেই তাকে একটা আহ, আসনে বসিয়েছেন যে সমাজের উন্নয়ন যেন হয়। তো এমপি সুমনও সেই বিষয়ে কিন্তু সেইভাবেই কিন্তু মানুষের সাথে বিভিন্ন বিষয়টা শেয়ার করছেন এবং সাধারণ মানুষকে নিয়েই বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ করতে চান। এটাই তার মূল নীতি। তো ইতিমধ্যে কিন্তু দেখেছেন যে এমপি সুমন আহ, তিনি কিন্তু এমপি হওয়ার পরে কিন্তু তার তার অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছেন এবং সেটা কিন্তু মিডিয়ার মাধ্যমে এসেছে, মিডিয়াতে প্রচার করা হয়েছে। তো আমি মনে করি এমপি সুমন যে কাজটা করেছেন এটা কোনো ভুল নয়, যৌক্তিক নয়, অযৌক্তিক নয়, এটা যৌক্তিক। তো এই যে মুজিবুল হক চুন্নু বিনি গাজে পানিটাকে ঘোলা করতে চাচ্ছেন, তো তাকে যেই মেসেজ করুক বা যেই কল দিক না কেন, সেটা তার ম্যাটার। তিনি কেন সংসদে এই সুমনের বিষয়টাকে নিয়ে এত জল ঘোলা করবেন? তো এটা আদৌ উচিত নয়। হ্যাঁ, তার দিক থেকে তিনি হয়তো মনে করছেন যে আমি সঠিক করেছি, কিন্তু ব্যারিস্টার সুমন তো নিজের দিক থেকে তিনি বলছেন যে তিনি প্রমাণ দিতে পারবেন যে এত কোটি টাকা পেয়েছেন তিনি। তো এই বিষয়টাকে নিয়ে জল ঘোলা করার তো কোনো আহ, যৌক্তিকতা আমি দেখি না। একটা মানুষ পেয়েছে বলেই বলছেন, তিনি কিন্তু সেই টাকাগুলো সমাজের কাজে লাগাচ্ছেন, সমাজ উন্নয়ন হচ্ছে। তো এতে আপনার এত জলে কেন? তো আমাদের রাজনৈতিক অঙ্গনে আসলে বিভিন্ন ধরনের দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত লোক আছে। যারা দুর্নীতি করে তাদের যদি মুখোশটা কেউ খুলতে চায়, তখন কিন্তু বিভিন্ন রকম আলোচনা সমালোচনার জন্য সূত্রপাত হয়।
তো এই জন্য আমাদের সাধারণ মানুষ যারা তাদেরকে সচেতন হতে হবে। শুধু সাধারণ মানুষ নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকেও একটু সচেতন হতে হবে এবং কাদের কাছে ক্ষমতাটা দেয়া হলো বা দিচ্ছেন সেটাও তাকে কিন্তু তদারকি করতে হবে। কারণ যেহেতু সমাজের উন্নয়নটা ওই সব মানুষদের হাত ধরেই হয়, তো সেহেতু আপনি সমাজের একটা দায়িত্ব একটা মানুষকে দিচ্ছেন, অবশ্যই সেই মানুষটি কতটুকু সৎ, আহ, সমাজের উন্নয়নে কতটুকু তিনি অগ্রণী ভূমিকা রাখবেন, এটাও একটা যৌক্তিক বিষয়। তো সব মিলিয়ে আপনারা তো দেখছেন এই 2 দিন ধরে ব্যারিস্টার সুমন এবং চুন্নুর বিষয়টাকে নিয়ে যে মাতামাতি চলছে, সবাই জানেন, সবাই কম বেশি দেখেছেন। তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।